নির্বাচন কমিশন এবং ভোটার স্লিপ নিয়ে যেতে হবে ভোট দিতে। এই তরুণী, চাঁচলের তরুণী, ভোটের দিন নয়, ভোটের পরের দিন পেলেন ভোটার স্লিপ। আর এই নিয়েই ক্ষুব্ধ বহু মানুষ। বিক্ষোভ, বিএলওকে ঘিরে বিক্ষোভ, বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ভোট দেওয়া হলো না মালদার চাঁচলের এই তরুণীর, এবং বারবার নাকি স্লিপ চেয়েওছেন, পাননি। দেখুন বিক্ষোভ, দেখুন বিএলওকে ঘিরে। বিএলওকে ঘিরে বিক্ষোভ। ভোটার তালিকায় নাম রয়েছে, তারপরে আজকে স্লিপ দিতে এসেছে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এই বিএলও কি স্বাভাবিক ভোটের পরের দিন স্লিপ দিতে এসেছেন? একদমই, দেখো তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা, ভোটারের পরিবার এবং গ্রামবাসীরা আজকে তাকে ঘিরে ধরেন। কার্যত হেনস্থার মুখে পড়তে হয়, রথের মুখে পড়ে তিনি নিজের দোষ স্বীকার করেন, ভুল স্বীকার করেন। কিন্তু ভুলের কি আছে? এটা তো বারবার নাকি আবেদন জানিয়ে বারবার চেয়ে পাননি, তার মানে তো ইচ্ছাকৃতভাবে করেছেন মনে হচ্ছে। একদমই এমনটা অভিযোগ করছে পরিবার। আর তিনি এই বিএলও আক্তার হোসেন, তিনি ক্ষোভের মুখে পড়ে রোষের মুখে পড়ে বলছেন যে ভুল হয়ে গিয়েছে, অনিচ্ছাকৃত ভুল হয়েছে, অন্য একজনের নামের সঙ্গে নাকি তিনি গুলিয়ে ফেলেছিলেন। কিন্তু পরিবার বলছে এই হুসনারা বেগম এবার প্রথমবার ভোট দিতেন এবং তিনি জেনেছিলেন যে তার নাম উঠেছে, এই জন্যই বারবার বিএলওর সঙ্গে যোগাযোগ করে ভোটের স্লিপ চাইছিলেন। একবার দেখা যাক সেবক, অভিযোগকারী কি বলছেন। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে যাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি দুবার, আমি বলছিলাম আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে, ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। না আমি পাইনি, আমাকে আজকে দিল স্লিপটা, আমি কিরকম দিব ভোটটা। বিএলও শুধু স্লিপটাই দেননি সেবক, তা নয়, মিস ইনফরমেশন, ভুল তথ্য দিয়েছেন। একদম এই অভিযোগ উঠছে, এই অভিযোগ করছে পরিবার। কারণ তারা বলছে তারা যখন বারবার যোগাযোগ করেন তাদেরকে বলে নাম ডিলিট হয়ে গিয়েছে, নাম নেই নাকি এই তরুণীর। কিন্তু পরে বলেন যে সংশোধনী তালিকায় রয়েছে এবং আজকে তিনি স্লিপ দিতে যান। আর তাতেই ক্ষোভে পেটে পড়ে গোটা গ্রাম। কারণ এইভাবে একজন ভোটার যিনি জীবনে প্রথমবার ভোট দিতেন, যিনি বারবার যোগাযোগ করছিলেন কালকে দিনভর, তাকে কোনোভাবেই সহযোগিতা করা হয়নি। শুধু তাই নয়, এই পিএলওর গাফিলতির জন্যই কিন্তু এই তরুণী ভোট দিতে পারেননি, এমনটা অভিযোগ। আর এতেই খুব ছড়িয়েছে আজকে চাঁচলের। স্বাভাবিকভাবেই বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ, আর বিএলও ভুল স্বীকার করছেন। এখন আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি লোকের গেছিলাম। হাসান আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। আমি চিনতে পারিনি, আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। আমি তো জানতে পারিনি যে সেই হাসান আলী বা হুসনারা তার মেয়ের নাম, আমি ওটা মানে চিনতে পারিনি। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি সমর্থন দিতে, আমিও দুঃখিত।